আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শতকরা থেকে বিসিএসে এসেছে এরকম দুটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম যে প্রশ্ন এখানে বলা আছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? এখানে মিস্টার রেজার তার মোট সম্পদ হচ্ছে কত? 100%। মিস্টার রেজার মোট সম্পদ হচ্ছে 100%। সেই 100% থেকে স্ত্রীকে এবং ছেলেকে দিয়েছেন কত? 12% আর 58%। তাহলে মোট দিয়েছেন কত? 70%। মোট দিয়েছেন কত? 70%। এখন এখানে তার আর বাকি সম্পদের পরিমাণ কত হবে? এই 100 থেকে যদি আমরা 70 বাদ দিই তাহলে থাকবে কত? 30%। স্ত্রী এবং ছেলেকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পদ রয়েছে কত? 30%। এখন এখানে বলা আছে যে অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার মানে স্ত্রী এবং ছেলেকে দেওয়ার পর অবশিষ্ট টাকা কি করছেন? তার মেয়েকে দিচ্ছেন। সেই অবশিষ্ট টাকার পরিমাণ হচ্ছে কত? 7,20,000 টাকা। এবং অবশিষ্ট পার্সেন্টের পরিমাণ হবে কত? 30%। যেহেতু তিনি অবশিষ্ট টাকা তার মেয়েকে দিয়েছেন, তার মানে কি এই 30% টাকা তার মেয়েকে দিয়েছেন, 30% সম্পদ তার মেয়েকে দিয়েছেন। এই 30% সম্পদের মূল্য হচ্ছে কত? 7,20,000 টাকা। এখন আমরা এখান থেকে লিখতে পারবো যে 30% সম্পদের মূল্য হচ্ছে 7,20,000 টাকা। 30% সম্পদের মূল্য 7,20,000 টাকা। তাহলে 1% সম্পদের মূল্য কত হবে? 7,20,000 ভাগ 30 টাকা। যেহেতু তার মোট সম্পদ হচ্ছে কত? 100%, তাহলে 100% সম্পদের মূল্য কত হবে? সুতরাং 100% সম্পদের মূল্য 7,20,000 গুণন 100 ভাগ হচ্ছে 30। এখন এখানকার একটা শূন্য কাটা। 3 72-এর মধ্যে যায় কয়বার? 24 বার। এখানে শূন্য আছে 1 2 3, 3টা শূন্য। তার মানে এখানে আমাদের থাকতেছে কত? 24-এর পর 3টা শূন্য গুণন 100। এখানে আমরা 24 আর 1কে গুণ করব, 24 বাদ বাকি 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5। তার মানে আমাদের এই 24 লক্ষ টাকা তার মোট সম্পদের পরিমাণ। 24 লক্ষ টাকা হচ্ছে তার মোট সম্পদের পরিমাণ। দেখেন, এই 24 লক্ষ টাকা আমাদের অ্যান্সারে রয়েছে ক নাম্বারে। দেখেন, ক নাম্বারে দেওয়া আছে কি 24 লক্ষ টাকা। এটি হচ্ছে কি এই প্রশ্নের সমাধান। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, পরবর্তী প্রশ্নে বলা আছে, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? আচ্ছা, 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ, এই কথাটির অর্থ কি? যে শতকরা 40 ভাগ, এই কথাটির অর্থ হচ্ছে যে 100টি শার্টের মধ্যে 100টি পোশাকের মধ্যে 40 ভাগ হচ্ছে কি শার্ট। তার মানে এই কথাটি আমরা লিখতে পারবো যে 100 পোশাকের মধ্যে শার্ট হচ্ছে 40টি। 100 পোশাকের মধ্যে শার্ট 40টি, এই কথা কি আমরা লিখতে পারি। তাহলে একটি পোশাকের মধ্যে শার্ট কতটি? 40 ভাগ 100টি। যেহেতু আমাদের পোশাকের সংখ্যা হচ্ছে 15টি, তাহলে 15টি পোশাকের মধ্যে শার্ট কতটি হবে? সুতরাং 15টি পোশাকের মধ্যে শার্ট 40 গুণন 15 ভাগ 100। এখানে যদি আমরা একটু হিসাব করি, আমাদের আসবে একটা শূন্য কাটা, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 2, এখানে আসবে 5, 5 এই 15-এর মধ্যে যায় 3 বার।
তাহলে 3 আর 2 গুণ করলে আসে 6টি। এখানে আমরা 15টি পোশাকের মধ্যে শার্ট পেলাম কয়টি? 6টি। 15টি পোশাকের মধ্যে শার্ট হচ্ছে 6টি। তাহলে 15টি পোশাকের মধ্যে শার্ট 9 কয়টি? 15টি পোশাকের মধ্যে শার্ট 9। সুতরাং 15টি পোশাকের মধ্যে শার্ট 9। শার্ট 9। শার্ট 9 কয়টি? মোট পোশাক 15টি, সেখানে শার্ট আছে 6টি। 15টি থেকে যদি আমরা 6টি বাদ দেই তাহলে আমাদের টোটাল থাকবে কত? 9টি। তার মানে 15টি পোশাকের মধ্যে শার্ট 9টি। 15টি পোশাকের মধ্যে শার্ট 9টি। এর উত্তর হচ্ছে ক নাম্বার, 9টি। এখন এই প্রশ্নটি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি। আরেকটি পদ্ধতি দেখেন, এখানে 15টি পোশাকের মধ্যে শতকরা 40% পোশাক হচ্ছে কি? শার্ট। তার মানে শতকরা 60% পোশাক কি? শার্ট 9। এই কথা আমরা লিখতে পারবো যে 100 পোশাকের মধ্যে শার্ট 9। 100 পোশাকের মধ্যে শার্ট 9 60টি। তাহলে একটি পোশাকের মধ্যে শার্ট 9 60/100। তাহলে 15টি পোশাকের মধ্যে শার্ট 9 কয়টি? 60 গুণন 15/100। এখানে যদি আমরা একটু হিসাব করে আসবে, দেখেন 0 0 কাটা, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে, এখানে আসবে 3, এখানে হচ্ছে কি 5। 5 15-এর মধ্যে যায় 3 বার। এখন আমরা যদি এই 3 আর 3 যদি গুণ করি তাহলে আসবে কত? 9। দেখেন এখানে কি আমাদের একটু সংক্ষেপ হয়ে গেল। তার মানে আমরা যেভাবেই করি সেভাবে কি আমরা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।